বাড়ি আসতে না আসতে আব্বু সকালবেলা ভোরে যে বাজার থেকে এতগুলো মাছ নিয়ে আসছে। এখানে সব মাছগুলোই একদম টাটকা নদীর তরতাজা মাছ। আর এইখানের কিছু কিছু মাছ আমার খুব প্রিয়। চিংড়া মাছটা আর ইলিশ মাছটা আমারই অনেক পছন্দের মাছ। মাছের মধ্যে অনেক রকমের মাছ আছে এখানে। চিংড়া মাছ, বড় পাগদা চিংড়া মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, পাবদা মাছ, ফার্সে মাছ, আর ওই মাছটা কি নাম আমি জানি না। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো ওই মাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা কি এই মাছটা খাও? যদি তোমরা খেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই বইলো। আর এইখানে আম্মু সব মাছগুলোরে কেটে নিচ্ছিল। আর পাঙ্গাস মাছটার উপরে যেহেতু ময়লা থাকে, গুনার জাল দিয়ে ভালোভাবে এটা পরিষ্কার করে নিতেছিল। মাছগুলো কেটে নেওয়া শেষ হওয়ার পর ভালোভাবে পরিষ্কার করার পর এইগুলোকে আমাকে বলছিল ফ্রিজে রাখার জন্য। তার জন্য আমি সব নিয়ে আসছিলাম ফ্রিজে রাখার জন্য। আর বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে। অনেক মাছ যেহেতু ছিল তার জন্য কিছু মাছ এখান থেকে রান্না করবে আর কিছু মাছ ফ্রিজে করে রাখা হয়েছে, পরবর্তীতে এগুলো খাওয়া হবে। উপরে রান্না করার জন্য এখানে গরুর মাংস আর ইলিশ মাছ রান্না করা হবে। প্রথমেই মাংসটা রান্না করা হবে, তার জন্য মাংসটা ভালোভাবে এখানে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর মাংস সব আজকে বাটা মশলা দিয়েই রান্না করা হবে। সব বাটা মশলাগুলোই বেটে নেওয়া হচ্ছিল। চুলাতে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে তেল এবং গোশটা দিয়ে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এইখানে পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতেছিল। আর এই সব রান্নাগুলো আজকে আমার আম্মুই করতেছিল। এটাকে এখন ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই দিকে আমি আপেল আর কমলা কেটে এক প্লেট নিয়ে বসে পড়েছি খেতে। আমার অনেক ক্ষুধা পেয়ে গেছিল, তার জন্য এগুলো খাচ্ছিলাম। মধ্যে আম্মুও ডাক দিছিল। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, বললো যে এটা একটু নাড়তে আর মাছগুলো একটু ভেজে নিতে। সে অন্য একটা কাজে ব্যস্ত ছিল। মাছগুলোতে সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর ভেজে নিচ্ছিলাম মাছগুলো। আর এইদিকে পোলাও ভাত রান্না করাটাও শেষ, কখন চড়াই দিচ্ছে আমি দেখি নাই। আর আম্মু সবসময় পোলাও ভাতটা অনেক ভালোভাবে রান্না করতে পারে আর সবসময় দুধ দিয়ে এটা রান্না করে। যে ইলিশ মাছটাও রান্না করা শেষ, তারপর গোসল করে এসে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। আজকের দুপুরের মেনু ছিল গরুর মাংস, পোলাও ভাত আর ইলিশ মাছ।